বাংলাদেশি ফুটবল আলট্রাস এবং সেভ বাংলাদেশ ফুটবল এই দুইটা বাংলাদেশ ফুটবল রিলেটেড ফ্যান গ্রুপ বাংলাদেশের ফুটবল থেকে অনেক আগে থেকেই সাপোর্ট দিয়ে আসতেছে। যখন বাংলাদেশের ফুটবল স্টেডিয়ামে গিয়ে কোনো কাকপক্ষীও দেখতো না, তখন থেকেই এই সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশি ফুটবল আলট্রাস সাপোর্ট দিচ্ছিল বাংলাদেশের ফুটবলটাকে। যখন হামজা চৌধুরী, সমিত সোম বা বিভিন্ন বংশোদ্ভূত প্লেয়ারদেরকে বাংলাদেশের হয়ে খেলানোর আশা অনেক ফ্যানই ছেড়ে দিছিল, তখন এই বাংলাদেশি ফুটবল আলট্রাস এই সেভ বাংলাদেশ ফুটবলের ফ্যান বেস থেকে টিপো নিয়ে যাওয়া হইতো স্টেডিয়ামে বাংলাদেশের ফ্যানদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য, বংশোদ্ভূত প্লেয়ারদেরকে আরও ভালোভাবে যেন ওরা কনভিন্স করতে পারে বাংলাদেশের হয়ে খেলার জন্য। এবং অনেকগুলো বংশোদ্ভূত প্লেয়ারের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে ওদেরকে অ্যাপ্রোচ করছে বাংলাদেশের হয়ে খেলার জন্য এই দুইটা ফ্যান গ্রুপ, বাংলাদেশি ফুটবল আলট্রাস এবং সেভ বাংলাদেশ ফুটবল। যখন বাংলাদেশের ফুটবলের ক্রেজটা শুরু হইল আস্তে আস্তে হামজা চৌধুরীর আসার পর থেকে, তখনও কিন্তু এই সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশি ফুটবল আলট্রাস বাংলাদেশের ফুটবলের পক্ষে কথা বলে গেছে, বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলে গেছে, বাংলাদেশের ফুটবলটাকে সাপোর্ট করে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সামিত সোম, ফাহমিদুল, কিউবা মিচেল, আবার হামজা চৌধুরী, তার উপরে অনেকগুলো বংশোদ্ভূত ফুটবলার আসার পরে বাংলাদেশের ফুটবলটা যখন নতুন মাত্রার হাইপ পাওয়া শুরু করছে, যখন বাংলাদেশের গড়ের মাঠে কোনো একটা ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে না, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশের ফুটবলের যারা অভিভাবক, তারা এই দুইটা ফ্যান বেসের সাথে এক প্রকার বেইমানি করে ফেললো। এই দুইটা ফ্যান বেস বাফুফের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, বাফুফের বিভিন্ন খামখেয়ালির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিল। এই দুইটা ফ্যান বেস বাংলাদেশের ফুটবলের অনিয়মের বিরুদ্ধে কথা বলতে কখনো দ্বিধাবোধ করে নাই। সেই দুইটা ফ্যান বেসকে এখন এক প্রকার অবহেলাই করা হচ্ছে বাংলাদেশের ফুটবলের অভিভাবকদের কাছ থেকে। ঘটনাটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচের টিকিট এখন বর্তমানে সোনার হরিণ, সেটা আমরা কয়েকদিন আগে থেকেই দেখছি। যখন অনলাইন প্ল্যাটফর্মে টিকিট সেল করা হচ্ছিল, তখন কিন্তু ওইখানে সাইবার হামলা হয়, এরপরে টিকিট পাওয়া যায় না, এরপরে আবারও টিকিট যখন অ্যাভেলেবেল হয় কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সব টিকিট সোল্ড আউট হয়ে যায়। তো এই কারণে মূলত এই যে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের টিকিটটা সোনার হরিণ হয়ে গেছে। কিন্তু আমরা জানি এইরকম ম্যাচে বাংলাদেশের বলেন বা বিভিন্ন দেশের বলেন বা বিভিন্ন ক্লাবের বলেন, যারা কিছু স্পেশাল ফ্যান বেস থাকে ওদেরকে স্পেশালি কয়েকটা টিকিট ম্যানেজ করে দেওয়া হয়। সেটা আমরা এর আগের ম্যাচে বা এর আগের ম্যাচগুলোতেও দেখছিলাম। সেভ বাংলাদেশ ফুটবল বলেন বা বাংলাদেশি ফুটবল আলট্রাস বলেন, তাদেরকে কিন্তু কয়েকটা টিকিট দেয়া হইতো। আমি যতটুকু জানি সেই হিসেবে বলতেছি, প্রায় সময় কিন্তু ওই টিকিটের যে কি বলবো টাকার পরিমাণটা ওইটা পে করা হইতো বাফুফেকে ওই ফ্যান বেস দ্বারা। আর এবারেও কিন্তু অ্যাপ্রোচটা করা হয়েছিল সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশি ফুটবল আলট্রাস থেকে, যে ওরা এত হাজার ডিমান্ড করতেছে টিকিট, ওরা কিন্তু প্রত্যেকটা টিকিটের মূল্য বাফুফেকে পে করবে। আমি সেভ বাংলাদেশ ফুটবলের সাথেও কথা বলছি এবং বাংলাদেশি ফুটবল আলট্রাসের মেম্বারদের সাথেও কথা বলছি। দুই পক্ষই আমাকে কনফার্ম করছে ওনারা অ্যাপ্রোচ করছিল ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার অনেক আগে থেকেই। কিন্তু তারপরেও ওই ম্যাচের টিকিটটা সেভ বাংলাদেশ ফুটবল বলেন বা বাংলাদেশি ফুটবল আলট্রাসকে বলেন, ওনাদের যে ডিমান্ডটা ছিল টিকিটের ওইটার 5%, 10% টিকিট দেওয়া হয়েছে মাত্র। এবার আপনি দেখেন, এইটাকে আপনি এক প্রকার অপমান না বলে আর কি বলবেন? যতগুলো টিকিট ডিমান্ড করা হচ্ছিল তার 5%, 6% টিকিট দেওয়া হচ্ছে, তাও কিন্তু অনেক দিন এদিক সেদিক ঘুরানোর পরে। আমি বাংলাদেশ ফুটবল আলট্রাসের যে অফিসিয়াল স্টেটমেন্টটা আসছে ওইটা পরে যেটা বুঝছি, প্রায় 40 দিন মতো আগে বাংলাদেশি ফুটবল আলট্রাস থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল বাফুফেকে মেল করা হয়েছিল এই যে টিকিটের জন্য। এরপরে বাফুফে থেকে বারবার বলা হচ্ছিল টিকিট পাবে, টিকিট ম্যানেজ করে দেওয়া হবে তোমাদেরকে। কিন্তু এভাবে বারবার ঘুরানোর পরেও আজকে এসে মাত্র 100টা টিকিট অফার করছে বাফুফে বাংলাদেশি ফুটবল আলট্রাসকে, যেখানে বাংলাদেশি ফুটবল আলট্রাসের অফিসিয়াল মেম্বারও অনেক হাজার মানুষ, সেখানে মাত্র 100 টিকিট অফার করছে। আর যেটা বাংলাদেশি ফুটবল আলট্রাস ডিমান্ড করছে তার মাত্র কয়েক % টিকিট দেওয়ার জন্য অফার করছে বিএফএফ। আবার সেভ বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হয়েছে। সেভ বাংলাদেশ ফুটবলও অনেক আগে থেকে অ্যাপ্রোচ করছে
টিকেটের জন্য, আর যেই টিকিট ডিমান্ড করছে ওইটার মাত্র আপনি বলতে পারেন 5-10% টিকিট এখন অফার করা হচ্ছে বাফুফে থেকে সেভ বাংলাদেশ ফুটবলকে। অর্থাৎ বাংলাদেশি ফুটবল আলট্রাসের ক্ষেত্রে এবং সেভ বাংলাদেশ ফুটবলের ক্ষেত্রে সব সেম। এখন আপনি এটাকে অপমান বলবেন না তো কি বলবেন? এই প্রশ্নের আনসার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কমেন্টে জানাই দিয়েন। অ্যাজ এ বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে এই ঘটনাটা আসলেই লজ্জার, আসলেই হতাশার। যেই টাইমে বাংলাদেশের ফুটবলের খরা, দুর্নীতি, দুর্যোগ, ঘূর্ণিঝড় সব কিছু চলতেছিল, ওই টাইমটাতে যারা বাংলাদেশের ফুটবলের পাশে ছিল, যেই খারাপ টাইমে বাংলাদেশের ফুটবলের পাশে ছিল, সেই সমর্থক গোষ্ঠীকে এখন এক প্রকার বাংলাদেশের ফুটবলের অভিভাবকদের কাছ থেকে অপমানিত হতে হচ্ছে।